আজকে আপনাদের আমি প্লাজো সেলাই দেখাবো। এর আগে কাটিং সেলাই দেখেছি। প্রথমে নিচের পা ভাঙবো, 1 ইঞ্চি পরিমাণ পাটা ভেঙে নিচ্ছি। একইভাবে দুটো পা ভাঙবো। একটি পা ভাঙা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একইভাবে আরেকটি পা ভেঙে নেব। কাপড়টা সমান করে ভাঁজ করে ভাঙবেন। যারা নতুন তারা আগে প্রথমে ভাঁজ করে নেবেন। একসাথে ভাঁজ করতে গেলে দেখা যাবে কাপড়ে ভাঁজ পড়ে যাবে। একইভাবে দুটো পা আমি সেলাই করে নিচ্ছি। এবার হাই জোড়া দেব। হাইয়ের মাঝে আমাদের একটু জোড়া লাগবে, জোড়াটা আমি দিয়ে দিচ্ছি। কলি, এটাকে বলে কলি, কলি লাগিয়ে নিচ্ছি। একইভাবে দু পাশে কলি লাগাবো। আমি একটি পাশ দেখিয়ে দিচ্ছি। দেখেন কলিটা লাগাচ্ছি। কলিটা সুন্দর করে বসাতে হবে। এটা লম্বা কলি দিচ্ছি হাই বরাবর। কলি দেওয়া শেষ। এবার নিচ পায়ের নিচ ভাঙছি। নিচেরটা হবে 12 ইঞ্চি ডোলা, আর এই ডোলাটা হবে কাস্টমারের চাহিদা অনুযায়ী। এবার হাই সেলাই করার জন্য ভেঙে নিচ্ছি। দেখেন পুরো রাউন্ড দিয়ে, চক দিয়ে রাউন্ড করে নিচ্ছি। আমরা যারা নতুন সবাই চক দিয়ে রাউন্ড করে নেব, তাহলে সেলাইটা সুন্দরভাবে হবে, চতুর্দিকে সমান হবে। হাইটাও সুন্দর করে সেলানো যাবে। দেখেন চক দিয়ে বারো ইঞ্চি ডোলা। এবার সেলাই করব। এই চকের দাগের উপর সেলাই করে যাব। দাগের বরাবর সেলাই করে গেলে সেলাইটা বেঁকাতারা হবে না। সেলাইটা যত সুন্দর করে সোজা করবেন তত সুন্দর দেখা যাবে প্লাজোটা। আর অনেক সময় দেখা যায় পা টান টান থাকে, সেলাইটা বেঁকে গেলে পা টান টান থাকে। এভাবে দুইটি সেলাই দেবো। আমি একটি সেলাই দেখিয়ে দিব, আর দ্বিতীয় সেলাইটা এই সেলাইয়ের উপর দিয়েই হবে। দেখেন হাইটা সেলাই করতেছি কেমনভাবে। অনেক সময় দেখা যায় নিচ দিয়ে পা দুটো পাটা সমান হয় না, তো টান দিয়ে সোজা করে নিতে হবে। দ্বিতীয় সেলাই দিচ্ছি। দেখেন রাবার ঘরের জন্য প্রথমে একটি মুড়ি দিয়ে নিচ্ছি। প্রথমে 6 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়ে পুরোটা সেলাই করতে হবে। আমি একই সাথে ভাঁজ আর সেলাই করে নিচ্ছি, কিন্তু আপনারা প্রথমে ভাঁজ করে নেবেন। রাবার কোমরটা যেহেতু 50 ইঞ্চি ডোলা, সেহেতু আমাদের রাবারটা হবে 25 ইঞ্চি। রাবার দুটো একসাথে জোড়া দিয়েছি, এর উপর চাপ সেলাই দেব। রাবারটা টান দিয়ে রাবারটা সেলাই করতে হবে। কাপড়টা লুজ রেখে রাবারটা টান দিয়ে সেলাই করতে হবে।
মাঝে মাঝে 1-2টা কুচি দিলে রাবারটা সুন্দরভাবে ফিটিং হবে। রাবারটা সবসময় টান টান রাখতে হবে, নয়তো রাবারটা ছোটো হয়ে যাবে, কাপড়টা বড় হয়ে যাবে। রাবারের মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিতে হবে। প্রথম সেলাইটার পর দ্বিতীয় সেলাইটা মাঝখান দিয়ে যাবে, আর নয়তো রাবারটা কুচ হয়ে যাবে, বাজ হয়ে যাবে।